বিন দিনার যখন ঘুমিয়ে পড়ছে, ঘুমের ভিতরে দেখতেছেন যে কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে গিয়েছে। কিয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর। আজ সূর্য আমাদের মাথা থেকে 9,30,00,000 মাইল দূরে রয়েছে। আমার কত বাবারা এই সূর্যের তাপের ভয়ে আর জমিনে কাজ করতে চাই না। 2 দিন কাজে গেলে 3য় দিন কাজে যেতে গেলেও ভাবে এত রোদে কাজ কিভাবে করব। কিন্তু এই সূর্যটা আল্লাহ তাআলা সিধা দিক নয় উল্টা দিক ভাবে আমাদের দিকে তাপ দেওয়ার আদেশ দিয়েছেন। সূর্যটা আমাদের দিকে উল্টা দিক ভাবে তাপ দেয়। একজন নয়, দুইজন নয়, 70,000 ফেরেশতা প্রতিনিয়ত সূর্যের উপর পানি ঢালে। তারপরে এই সূর্যের তাপ আমরা কোনোভাবে সহ্য করতে পারি না। মালিক বিন দিনার যখন ঘুমের ভিতরে দেখতেছেন কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে গিয়েছে, মালিক বিন দিনার দেখে মাথা থেকে হাত উপরে সূর্য রাখা হয়েছে। সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো টকবক করে করে পা দিয়ে বেয়ে বেয়ে পড়ে যাইতেছে। আর আল্লাহ তাআলার ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, দুনিয়াতে অনেক বাহাদুরি করেছো, এলাকার নেতা হয়েছো, মাতব্বর হয়েছো, গরিবদের উপর জুলুম করেছো। আজকে এমন একটা ময়দান, যেই ময়দানে কার বাহাদুরি চলবে না, একমাত্র আমার বাহাদুরিটাই চলবে। আল্লাহ তাআলা বলবেন, ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বলবেন যে তোমরা ভালো ব্যক্তিরা নাফরমানীদের থেকে আলাদা হয়ে যাও, আর নাফরমানীরা ভালো ব্যক্তিদের থেকে আলাদা হয়ে যাও। কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে। মালিক বিন দিনার যখন দেখলেন যে কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে গিয়েছে, মাথা থেকে হাত উপরে সূর্য, এই সূর্যের তাপের কারণে মালিক বিন দিনার ছটফট করে করে দৌড়াদৌড়ি করেন। আরে মালিক বিন দিনার যখন দৌড়াদৌড়ি শুরু করলেন, দেখেন তার পিছনে একটা সাপ দৌড়াদৌড়ি করেন। মালিক বিন দিনার যেই দিকে দৌড়ায়, সাপটাও পিছনে পিছনে সেই দিকে দৌড়ায়। মালিক বিন দিনার যেই দিকে যায়, সাপটাও সেই দিকে যায়। এক পর্যায়ে দৌড়াইতে দৌড়াইতে দেখেন একজন বৃদ্ধ এক জায়গায় বসে রয়েছেন। সুন্দর জামা পরিহিত একজন বৃদ্ধ এক জায়গায় বসে রয়েছেন। মালিক বিন দিনার ওই বৃদ্ধরে গিয়ে বলে, আমার একটু সাহায্য করো, আমার পিছনে সাপটা ধাওয়া করে। স্বপ্নে দেখতেছেন যে ওই সাপটা ধাওয়া করেন, কিন্তু সাপ থেকে কোনোভাবে রক্ষা পাইতেছে না। মালিক বিন দিনার ওই বৃদ্ধরে যখন বলে, আমার একটু সাহায্য করো, সাপটাকে আমার এখান থেকে বিতাড়িত করো, বৃদ্ধ বলে, না না, এই সাপটাকে তাড়ানোর কোনো ক্ষমতা আমার নাই। দৌড়াইয়া দৌড়াইয়া দেখেন যে সুন্দর একটা জান্নাত। এই জান্নাতের দিকে যখন মালিক বিন দিনার দৌড়ানো আরম্ভ করে দিলেন, জান্নাতের ফেরেশতারা, জান্নাতের ভিতরে যেগুলো ছোট নাবালক বাচ্চারা দুনিয়াতে অল্প বয়সে মারা গিয়েছেন, এই বাচ্চাদের জন্য এই জান্নাতটা ছিল। একজন ফেরেশতা জান্নাতের ভিতরে গিয়ে বলে, তোমরা দৌড়াইয়া আসো। যে কোনো একজনের বাবা দৌড়াইয়া দৌড়াইয়া এই জান্নাতের দিকে আসতেছে, মনে হয় তার সন্তান এখানে আছে। এক পর্যায়ে সমস্ত বাচ্চারা যখন ওই জান্নাতের ভিতর থেকে বের হয়ে চলে আসতেন, সব বাচ্চারা এসে দেখি কার ওই বাবা নয়। একজন বাচ্চা দৌড়াইয়া এসে দেখেন তার বাবা মালিক বিন দিনারের যে ছোট্ট সন্তানটা দুনিয়া থেকে চলে গিয়েছেন। এই ছোট্ট সন্তান দৌড়াইয়া এসে দেখে যে আমার বাবার একটা বড় ভয়ঙ্কর সাপ ধাপড়াইতেছেন। এই ছোট্ট বাচ্চা যখন সাপের কাছে চলে গেলেন, সাপ দৌড়াইয়া চলে গেলেন। এক পর্যায়ে মালিক বিন দিনার হাঁপিয়ে যাওয়ার কারণে কোন এক জায়গাতে বসে পড়লেন। মালিক বিন দিনারের ওই ছোট্ট সন্তান এবার দৌড়াইয়া সাপকে তাড়া দিয়ে যখন বাবার কোলে বসে গেলেন, বাবা নিজের সন্তানকে চিনতে পারলেন না। বাবা কিছুক্ষণ ওই জায়গায় বসে থাকার পর সন্তানকে জিজ্ঞাসা করতেছেন, তুমি কে? বলে, বাবা ওই যে আপনি মদ্যপান
আপনার মদগুলো বারবার ফেলে দিতেছিলাম। বলে ওই সন্তানটা আজকে আমি মারা যাওয়ার পর জান্নাতে চলে গিয়েছি। ও বাবা, আপনার কি অন্তরে এখনো জাহান্নামের ভয়টা ঢুকবে না? ও বাবা, আপনি তো এখনো নামাজ পড়েন না, রোজা করেন না, মদগুলো পান করেন, এখনো কি আল্লাহর ভয় আপনার অন্তরে ঢুকবে না? সন্তান যখন বাবার এইভাবে বুঝাইতেছেন, মালিক বিন দিনার এবার স্বপ্ন যুগে তার মেয়েকে জিজ্ঞাসা করলেন, ও মেয়ে, আমাকে যে একটা সাপ ঘাবড়াইলো, এই সাপটা আসলে কি? বলে, ও বাবা, যেই সাপ আপনার ঘাবড়াইছেন এটা কোনো সাপ নয়। দুনিয়াতে যত আকাম করছেন, মদ খেয়েছেন, রোজা রাখেন নাই, নামাজ পড়েন নাই, হজ করেন নাই, এই সবগুলো একত্রিত হয়ে আজকে সাপের আকার ধারণ করেছে। ও বাবা, আজকে যদি ইবাদত করতে, ওই যে দুর্বল বৃদ্ধ দেখছেন, এটা হলো আপনার আমল নামা। আপনার আমলের দিকে ভালো অগ্রসর ছিলেন না, এই জন্য বৃদ্ধ আপনার কোনো নাফিয়া করতে পারে নাই, উপকারে আসতে পারে নাই। ও বাবা, আপনি যদি দুনিয়াতে ভালো আমল করতেন, ওই বৃদ্ধটা আপনার কাজে আসতো কেন? ওটা আপনার ভালো আমল। বাবা এবার যখন সন্তান এইভাবে বুঝাইতেছেন, বাবার ঘুমটা হঠাৎ ভেঙে চলে গেল। বাবা চিন্তা করলেন, এতক্ষণ যা দেখলাম এটা তো কোনো বাস্তবে নয়। বাবা চিন্তা করে, জীবনে এমন কোনো খারাপ কাজ নাই যে কাজটা আমি করি নাই, জীবনে এমন কোনো জেনায়ের কাজ নাই যে কাজটা আমি করি নাই। মালিক বিন দিনার চিন্তা করতেছেন, আর আমি আর গুনাহের দিকে অগ্রসর হব না। মালিক বিন দিনার ওই দিন তওবা করে ওই দিন থেকে এমন বুজুর্গ হয়েছেন, যেই বুজুর্গের নামটা স্বর্ণরোগ করে মারা গিয়েছেন কতদিন আগে, এখনো পর্যন্ত শত শত তার কিতাব রয়েছে। বলেন না সুবহানাল্লাহ।